আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর কারণ ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় টিম বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে এবং এখন মাত্র কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মহাসংগ্রাম। যে জিতবে সে হবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং এই ম্যাচের জন্য ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিলে শক্তিশালী একাদশ ঘোষণা করেছেন এবং দলে ঘটেছে দুইটি বিশাল বড় পরিবর্তন। গম্ভীরের সোজা কথা, যারা পারফরম্যান্স করবে তারা দলে থাকবে, যারা করবে না তারা বাইরে, ইতিহাস যাই থাক। প্রথম পরিবর্তন অভিষেক শর্মার বদলে রিঙ্কু সিং। দ্বিতীয় পরিবর্তন বরুণ চক্রবর্তীর বদলে কুলদীপ যাদব। পুরো একাদশ এবং এই পরিবর্তনের কারণ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে দেখা যাক বর্তমান পরিস্থিতি কি। ইংল্যান্ডকে মাত্র 7 রানে হারিয়ে ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এখন মাত্র এক ম্যাচ বাকি ভারত বনাম নিউজিল্যান্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটা একটা নকআউট ম্যাচ। যে জিতবে সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যে হারবে সে রানার্স আপ হবে এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অত্যন্ত সতর্কতার সাথে একাদশ তৈরি করেছেন এবং তারা দুইটি বড় পরিবর্তন করেছেন। এবার দেখা যাক প্রথম পরিবর্তন কি এবং কেন। প্রথম পরিবর্তন অভিষেক শর্মার বদলে রিঙ্কু সিং। এবার প্রশ্ন হল, কেন অভিষেক শর্মাকে বাদ দেওয়া হচ্ছে? বাস্তবতা হল পুরো বিশ্বকাপে অভিষেক শর্মা অফ ফর্মে ছিলেন। তার ব্যাট দিয়ে রান বের হয়নি। যদিও বিশ্বকাপের আগে তিনি দুর্দান্ত খেলেছিলেন, দানবের মতো ব্যাট করছিলেন, কিন্তু বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 14 রান, নেদারল্যান্ডসের বিরুদ্ধে 0, পাকিস্তানের বিরুদ্ধে 0, আরও কয়েকটা ম্যাচে 0, জিম্বাবুয়ের বিরুদ্ধে 66 রান করেছিলেন, কিন্তু সেমিফাইনালে আবার মাত্র 9 রান। মানে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এবং ফাইনাল ম্যাচ এটা অনেক বড় একটি ম্যাচ। এই ম্যাচে কোনো রিস্ক নেওয়া যাবে না এবং সেই কারণে গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক শর্মাকে বাদ দিতে হবে এবং তার জায়গায় আসবেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং একজন অভিজ্ঞ এবং ম্যাচ উইনার ব্যাটসম্যান। তিনি মিডল অর্ডারে খেলবেন 6-7 নম্বরে। তিনি চাপের মুখে পারফর্ম করতে জানেন এবং তার উপস্থিতি ভারতের ব্যাটিং লাইনআপকে আরও গভীরতা দেবে। এবার দেখা যাক দ্বিতীয় পরিবর্তন কি এবং কেন। দ্বিতীয় পরিবর্তন বরুণ চক্রবর্তীর বদলে কুলদীপ যাদব। এবার প্রশ্ন হল, কেন বরুণ চক্রবর্তীকে বাদ দেওয়া হচ্ছে? বাস্তবতা হল বরুণ চক্রবর্তীও বিশ্বকাপে তেমন ফর্মে নেই। বিশ্বকাপের আগে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু বিশ্বকাপে তিনিও নিজেকে প্রমাণ করতে পারেননি। তার বোলিংয়ের ধার মনে হয় শেষ হয়ে গেছে। প্রতিটা ম্যাচে মার খাচ্ছেন, উইকেট নিতে পারছেন না, ইকোনমি রেট খারাপ এবং ফাইনাল ম্যাচে যেখানে প্রতিটি বল গুরুত্বপূর্ণ সেখানে একজন অফ ফর্মে থাকা বোলার ঝুঁকি হতে পারে এবং সেই কারণে গম্ভীর কুলদীপ যাদবকে আনতে চাইছেন। কুলদীপ যাদব একজন অভিজ্ঞ এবং প্রমাণিত স্পিনার। তিনি বড় ম্যাচে পারফর্ম করেছেন। তিনি একজন ভরসাযোগ্য প্লেয়ার এবং তার অভিজ্ঞতা এবং দক্ষতা ফাইনালে কাজে লাগবে। এবার দেখা যাক গৌতম গম্ভীরের ঘোষিত ভারতের সম্পূর্ণ একাদশ কি। গৌতম গম্ভীরের অনুযায়ী ভারতের ফাইনাল একাদশ হবে এরকম: সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা। বন্ধুরা, এই একাদশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে গম্ভীর অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মকে প্রাধান্য দিয়েছেন। এবার দেখা যাক এই একাদশের শক্তি কি। প্রথমত, ওপেনিং সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। সঞ্জু স্যামসন সেমিফাইনালে 89 রান করেছেন, তিনি ফর্মে আছেন এবং ঈশান কিষানও ভালো খেলছেন। এই দুজনের ওপেনিং শক্তিশালী। দ্বিতীয়ত, মিডল অর্ডার সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে। তিনজনেই ম্যাচ উইনার, তিনজনেই ফর্মে আছে এবং তিনজনেই চাপের মুখে ভালো খেলতে জানেন। তৃতীয়ত, লোয়ার মিডল অর্ডার হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং। দুজনেই ফিনিশার, দুজনেই পাওয়ারফুল ব্যাটসম্যান এবং তাদের উপস্থিতি ব্যাটিং লাইনআপকে গভীরতা দেয়। চতুর্থত, বোলিং জাসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং ফাস্ট বোলিং, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল স্পিন বোলিং এবং হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে অতিরিক্ত বোলিং অপশন। এই বোলিং লাইনআপ ব্যালেন্সড এবং শক্তিশালী। পঞ্চমত, ফিল্ডিং সব প্লেয়ারই ভালো ফিল্ডার, বিশেষ করে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এরা সবাই তীক্ষ্ণ ফিল্ডার। ষষ্ঠত, অভিজ্ঞতা বুমরা, হার্দিক, অক্ষর, কুলদীপ এরা সবাই অভিজ্ঞ এবং তারা বড় ম্যাচে খেলেছেন, তারা চাপ সামলাতে জানেন। সপ্তমত, যুবশক্তি সঞ্জু, ঈশান, তিলক, শিবম এরা তরুণ এবং শক্তিশালী। তাদের শক্তি এবং উদ্যম টিমকে এনার্জি দেয়।
এবার দেখা যাক গৌতম গম্ভীর এই সিদ্ধান্ত নিয়ে কি বলেছেন। আগের একটি প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীর বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ফাইনাল ম্যাচে আমরা কোনো রিস্ক নিতে চাই না। আমরা সেই প্লেয়ারদের খেলাবো যারা এখন ফর্মে আছে, যারা এখন পারফর্ম করছে। অভিষেক শর্মা একজন প্রতিভাবান ব্যাটসম্যান, কিন্তু এই বিশ্বকাপে তিনি অফ ফর্মে আছেন এবং ফাইনালের মতো বড় ম্যাচে আমরা অফ ফর্মে থাকা প্লেয়ারকে খেলাতে পারি না। একইভাবে বরুণ চক্রবর্তী, তিনিও এই বিশ্বকাপে তেমন ভালো করেননি এবং আমরা কুলদীপ যাদবকে আনছি কারণ তিনি অভিজ্ঞ এবং ভরসাযোগ্য। এবং আমি এটাও বলতে চাই যে আমরা ইতিহাস দেখব না, আমরা দেখব বর্তমান ফর্ম। যারা এখন পারফর্ম করছে তারা খেলবে, যারা করছে না তারা খেলবে না। এটাই আমার নীতি এবং আমি বিশ্বাস করি এই একাদশ দিয়ে আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারব এবং বিশ্বকাপ জিততে পারব। তো বন্ধুরা, গৌতম গম্ভীরের এই বিস্ফোরক সিদ্ধান্ত এবং ভারতের ফাইনাল একাদশ নিয়ে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? এই পরিবর্তন কি সঠিক? ভারত কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে? ভারত কি বিশ্বকাপ জিতবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।